আবার তুমি এসেছো? আচ্ছা, তোমার এই চামড়াটা গন্ডারের নাকি? তোমার লজ্জা ঘৃণা বলতে কিছু আছে না? অপমান বলতে কিছুই নাই? তুমি আবার চলে এসেছো আমার বাড়িতে? এই রাত দিন খেটে খেটে চামড়াটা গন্ডারের মতন কালো করেছে বলি তুই আজ এই জায়গায়। থাক, তোমাকে আর ডায়লগ দিতে হবে না। হ্যাঁ, সকালবেলায় কোথা থেকে উটকো ফুটকো এসে ছি আমার মুডটাই খারাপ করে দিল। আমি উটকো ফুটকো লোক, লজ্জা ঘৃণা নাই বলেই রোজ রোজ এই জায়গা আসি। থাক, বাড়ির সামনে তামাশা করতে হবে না। হ্যাঁ, এই শোনো, গেট মেরে দাও, রাস্তার কুকুর শাল যেন বাড়িতে না ঢুকতে পারে। আমার দাঁড়িয়ে কি দেখছো? যাও। কি বাবা, আব্বা রিপোর্ট খুব খারাপ। কি হলো, বাচ্চাদের মতো কাঁদছো কেন? তোর কিছু হয়ে গেলে আমি কি লিয়া থাকবো রে মা? তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাকে সামলাবে কে? তোর আমি কিছু হতে দেব না। আমার চাকরি আছে, সব বিক্রি করে তোকে আমি দেখাবো। তুমি কি বিক্রি করবা? সবই তো বড় ভাইকে লিখে দিয়েছো, আছে তো শুধু ভাঙা ঘরটা। এই ভাঙা ঘরটাই বিক্রি করে আমি তোকে দেখাবো। তুমি আমার একটা আবদার রাখবা আব্বা? কি আবদার বল মা? জীবনের শেষ সময়টুকু হাসি খুশিতে কাটাতে চাই। আমার বড় ভাইকে আনো নাই বাড়িতে ফিরিয়ে। আমি তোকে কথা দিচ্ছি, মাত্র বড় ভাইকে আমি ঠিক এই বাড়িতে ফিরে নিয়ে আইবো। তো বন্ধু বল, অনেকদিন পর তোর দর্শন পেলাম। আর বলিস না, খুব কাজের চাপে ছিলাম। সে তো শুনবই, আগে বল, চা খাবে না কফি? আরে বাঙালিকে তো কফি শুট করে না, চাই বল চাই খাই। একদম ঠিক কথা বলেছিস। এই সাইনা, হ্যাঁ বলো। 2 কাপ লাল চা নিয়ে এসো তো। ঠিক আছে, আনছি। বন্ধু, তোর কাছে একটা বিশেষ দরকারে এসেছিলাম রে। হ্যাঁ বল। কিভাবে বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, আগে চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নে, তারপরে বলিস। বাঙালি তো না খেয়ে বলতে পারে না। এলাও চা। এতদিন পর দেখা করতে আসলাম, তো আবার কিছু টাকা ধার নেওয়ার জন্য। কত টাকা বল? এই 50,000 মতন। তো অত হিচকিচাচ্ছিস কেন? ঠিক আছে, চা খেয়ে নে, আমি নিয়ে এসে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে বস, আমি টাকাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বন্ধু তো বাড়ি ঘর ভালোই বানাইছে দেখছি। এই নে, এতে 50,000 টাকা আছে, গুনে দেখে নে। গুনার কোনো প্রয়োজন নাই কো, তোকে আমি খুব বিশ্বাস করি, তুই আমার খুব বড় উপকার করলি রে ভাই। শোন, একটা কথা মনে রাখিস বন্ধু, বন্ধুদের কাছে নো থ্যাঙ্কস নো সরি, টক ঝাল মারামারি। ঠিক আছে, তাহলে আমি আসি এখন। আবার আসিস তাহলে। হ্যাঁ, আসবো। কি হয়েছে স্যার? কি হবে? তুমি আমাকে না জানিয়ে দেখা থেকে লোন পাস করে দিয়েছো? তুমি কি এই অফিসের বস হয়ে গেছো? না মানে স্যার, বিষয়টা আমি কিছু ঠিক বুঝতে পারলাম না। কিছু বুঝতে পারছো না? ফাইলটা খুলে দেখো নিজের চোখে কি করছো তুমি। স্যার, এই ছেলেটার বাবা খুব অসুস্থ ছিল, কিছুদিন আগে আমার অফিসে এসে হাত পা ধরেছিল, তাই আমি লোনটা পাস করে দিয়েছিলাম স্যার। ব্যবসা এইভাবে চলবে? যে কোনো মানুষ এসে তোমার হাত পা ধরে কান্না করবে আর তুমি তাকেই লোন পাস করে দেবা? না মানে স্যার, বিষয়টা সেরকম ছিল না। তোমার যদি অতই মা হয় তাহলে নিজের পকেট থেকে ওকে লোন এবং টাকা পাস করে দিতে। সরি স্যার, ভুল হয়ে গেছে, এরকমটা জীবনে হবে না স্যার। আর যাতে এমনটা না হয় তার ব্যবস্থা আমি তোমাকে করে দিচ্ছি। ইউ আর ফায়ার ফ্রম মাই কোম্পানি। আমার কোম্পানি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। স্যার প্লিজ এরকম করবেন না স্যার, আমাকে আর একটা সুযোগ দিন প্লিজ স্যার। তোমার মতন ছেলেকে আমি 1 মিনিট সুযোগ দেব না। তুমি এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। যাও।
আফজাল, তোর মন খারাপ কেন? কই মন খারাপ? আমার তো কোনো মন খারাপ না। না না, তোর কি হয়েছে আমাকে বল খুলে। ভাই শনি আর শেষ ইচ্ছাটুক মনে হয় পূরণ করতে পারবো না। কেন মানুষকে তুই কিছু বলিসনি? হ্যাঁ বলেছি, আমার কথা তো কানে এলাই না। হ্যাঁ, এখন তো ছেলে বিশাল বড় লোক হয়ে গেছে, অনেক টাকার মালিক। এখন কি আর তোর কথা শুনবে? এমন ছেলে থাকা থেকে না থাকাই ভালো। যেসব ছেলে মা বাপকে দেখে না সেসব ছেলেকে কুলাঙ্গার বলে। কি বললি তুই? আমার ছেলেকে তুই কুলাঙ্গার বলছিস? হ্যাঁ, যেসব ছেলে বাপ মার কথা শুনে না সে ছেলেকে কুলাঙ্গার বলবে না, সে কি বলবে রে? তুই আমার ছেলে নামার একটা উল্টে পাল্টা কথা বলে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো, জানিস? তুই আমার ছেলেকে খাইয়ে মানুষ করেছিস, তুই কুলাঙ্গারকে। তো কুলাঙ্গারকে কুলাঙ্গার বলবে না, তোর আম বলবে নাকি? ভাই তোকে মেরে ফেলবো। সত্যি কথা বলতে গেলে গায়ে আগুন জ্বলে। কি গো, আমার সোনা মালাটা আনবো বলে এনেছো? আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। কি? তোমাকে চাকরি থেকে বাদ দিয়েছে মানে? তাহলে এই জন্মে আমার আর সোনা মালা হলো না। আমার চাকরিটা চলে গেল, সেই চিন্তা বাদ দিয়ে তুমি তোমার সোনা নিয়ে পড়ে আছো। হ্যাঁ, আমি সোনা মালা নিয়ে পড়ে আছি। যখন টাকা ছিল তখন তো আমার সোনা মালা করে দাওনি, সব টাকা তো পুরো শ্বশুরকে দিয়েছো। এই মুখ সামলে কথা বলবা, বুঝলা? কি মুখ সামনে কথা বলবো তাই বলো আমাকে? সত্য কথা বললে গায়ে ফুসকা পড়ে। কি ফুসকা লাগে? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? থাকবো তোমার বাড়িতে আর আমি। এ আখের, অনেকদিন হয়ে গেল, টাকাটা দে। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? সেই দিন তুই আমার বাড়ি থেকে 50,000 টাকা লিয়েছিলা, তুই এই কথা বলছিস? তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর কাছ থেকে আমি কবে টাকা নিলাম? শালা, তুই টাকা লিসনি মানে? সেদিনকে তোকে গুনে তোকে 50,000 টাকা দিলাম আর তুই এই কথা বলছিস? ছাড়, তোর কি প্রমাণ আছে যে আমি তোর কাছ থেকে 50,000 টাকা লিছি? প্রমাণ? তোকে আমি বিশ্বাস করে 50,000 টাকা দিলাম, তুই গুনে লিয়েছিলি, আর এখন এই ধরনের কথা বলছিস? প্রমাণ চাইছিস? হ্যাঁ, তুই যা বলবি তাই আমাকে মানতে হবে নাকি? তুই আমাকে কেলা মতন পেয়েছিস নাকি? তাই বিনা প্রমাণে তুই আমাকে 50,000 টাকা দিয়ে দিবি? হ্যাঁ, এমনি এমনি কেউ 50,000 টাকা দিয়ে দেয়? এই বুঝ, এমনি এমনি কেউ টাকা দেয়? হ্যাঁ, আমি টাকা দিয়েছি, তোকে মেরে এখানে ই করে দেবো, জানিস? আবার তুমি আমার বাড়িতে এসেছো কুকুরের মতো? হ্যাঁ, বাড়াও আমার বাড়ি থেকে। তোর ব্যাপার আমি সব শুনেছি, টিফিনে খাবার আছে খেলে। রাখো তোমার টিফিন, বাড়াও আমার বাড়ি থেকে। ভাই কি গো, তুমি আমার বাড়িতে এভাবে তালা মারছো কিসের লাগে? আমার টাকাটা দে। তুমি তো দেখতেই পাচ্ছ আমার পরিস্থিতি। ভাই আমাকে কিছুদিন সময় দাও, তোমার টাকা আমি ঠিক শোধ করে দেবো। কিছুদিন কেন, 1 মিনিট সময় দেব না। ভাই আমি তোমার পায়ে ধরছি, আমাকে একটা সপ্তাহ সময় দাও, আমি তোমার টাকা সব শোধ করে দেবো। কত 7 দিন দেখবো? পাটা ছাড় আমার। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে, শুধু এই বাড়িটাই আছে। তুমি যদি এটাও কেটে নাও তাহলে আমাকে রাস্তায় রাস্তায় থাকতে হবে। তোর বাড়ি ঘর কি আছে ও দেখে আমার লাভ নাই। তখন তো দেখাসনি, টাকা নিয়ে আসার টাইমে হিসাব থাকে, দিবার টাইমে হিসাব থাকে না। কতদিন ঘুরবো? পাছাড় আমার। আর একটা কথা বলছি শুনে রাখ, টাকাটা দিবি আর এই চাবিটা নিবি, কথাটা যেন মাথায় থাকে। শাহিনা, ও শাহিনা, তুমি হটে যাও আমার চোখের সামনে থেকে।
প্লিজ আমার একটা কথা তো শোনো তুমি। তোমার কোনো কথা শোনা আমার দরকার নাই। কালকে ডিভোর্স পেপারে চলে যাবে, ভদ্রলোকের মতো সই করে দিবা। ডিভোর্স পেপার? প্লিজ তুমি আমার একটা কথা তো শোনো। বললাম তো তোমার কোনো কথা শোনার টাইম নাই আমার। তুমি আমার চোখের সামনে চলে যাও। শোনো শায়না, আমি তোমার কাছে হাত জোড়ো করছি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর এই ভুল কোনোদিন করব না। ভুল? এতদিন তোমার ভুলের কথা মনে পড়ছে? তুমি আমার চোখের সামনে থেকে হটে যাও, চলে যাও। মাইনুল এখানে? বাপ মাইনুল, আরে তুই এখানে শুয়ে আছিস, তোর এরকম অবস্থা কেন? ঠান্ডায় থরথর করে হালছিস? আব্বা, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, তোমার উপর আমি কত অত্যাচার করেছি। আরে থাক 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 বাপ, কান্দিস না। নিজের বাপের কাছে ছেলে ছেলেই থাকে, কোনোদিন পর হয় না। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, সেটি অনেক। তোর বোন তোর জন্য অপেক্ষা করছে। চল চল তাড়াতাড়ি বাড়ি চল, চল বাড়ি চল। সোনিয়া, এই তোর বড় ভাই আসছে। ভাই তুমি আসলা? কেমন আছিস? ভালো আছি। পারলে তুই আমায় ক্ষমা করে দিস। এসব কি কথা বলছো? তোদেরকে এইভাবে আমার ছেড়ে যাওয়া কখনোই ঠিক হয়। আজ আমি বুঝতে পারছি এটা আমার পাপের ফলটা। আমি তোদের কথা দিচ্ছি, আর জীবনে আমি তোদেরকে ছেড়ে যাব না। পারলে আমাকে ক্ষমা করে দিস বোন। এই পৃথিবীতে যদি আপনাকে কেউ সত্যিকারে ভালোবেসে থাকে, সেটা হচ্ছে আপনার বাবা মা। এই লোক দুটোকে কিন্তু আমরা সারা জীবন ঘৃণা করেই যাই, তবুও বেহায়ের মতো সকল সময় আমাদের পাশে এসে দাঁড়ায়। সবাই লাথি মেরে ফেলে দিলেও এই লোক দুটো কিন্তু ফেলে না। তাই আপনাদের বলছি, সুখের সময় সবাই আপন হবে, কিন্তু দুঃখের সময় এই লোক দুটোকেই আপনি দেখতে পাবেন। একমাত্র এই পৃথিবীতে যার বাবা মা বেঁচে নেই, সেই এর কষ্টটা বোঝে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।